6:10 চা পর্ব শেষ করলাম। ম্যানেজার বাবু গুড মর্নিং। গুড মর্নিং। আমি আগাচ্ছি বাড়ির দিকে। ওকে, রাত্রে আবার দেখা হবে। আচ্ছা বেশ। আজকে রাত্রে কোনো অসুবিধা হয়নি? রাত্রে কোনো অসুবিধা হয়নি তো? না, একদম আরামসে ওইটুকু ভাত খেতে হতো, বললাম না? খালি পেটে থাকলে বেশি অসুবিধা তো। ফটাফট দেখানো হয়ে গেল। না না, কালকে রাত্রে একটু ভাত না খেলে শরীর আরো বেশি খারাপ করতো। না, বললাম যে বেশি কিছু খাবো না, হ্যাঁ ঠিক আছে। ডাল বা ঝোল দিয়ে ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস খেলে বেশ। না খেয়ে থাকলে অসুবিধা হতো। আমার কালকে আমি এটা গন্ডগোলটা হলো কি, আমি গ্রামে গেলাম, ওখানে একটু এই সব খেয়ে অনিয়ম। আবার বর্ধমান গেলাম, সেদিনে খাওয়া দাওয়াটা কম, একাদশী ছিল, এখানে একটু খেলাম, আমরা নিয়ে গেছিলাম, ওই যা হলো। এবার ওখানে গিয়েই তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। 9:10-15 মধ্যেই গাড়ি ছেড়ে দিল। গাড়ি টানছে কম, 20 কিলোমিটার, সাইকেলে গিয়ে চলে যাচ্ছে। সাইকেল বলছে যে আমার গায়ে মাল পড়ে যাবে, মদ খেয়েছে। গুড মর্নিং সকলকে, সকলেই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। কাকু চা হয়ে গেছে, এবার কাকু টিফিনটা বানাবো। কাকু টিফিনটা বানানোর পর আমার একটু জামা কাপড় আছে কাচবো, কাচার পর চান টান করে রান্না বসাবো। দেখা হচ্ছে পরে ক্যামেরাতে। হয়ে গেছে কাকুর টিফিন রেডি। আজকে টিফিন আছে ডিমের পোচ, শসা, রুটি আর আম। রুটিটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি। কাকু আমগুলো খারাপ নয় না? না, মিষ্টি আছে আমরা। রুটি কদিন পরে খাচ্ছি। আজকে দুপুরে কি রান্না বান্না করবে? মাছ টাছ আছে? নাই তো কিছু? দিদিকে আছে নাকি? বাজারে চিকেন একবার ফোনটা করে দেখতো, যদি বাজারে যায় তাহলে একটু আনতে পার। ঠিক আছে, দেখি কাকুকে ফোন করে দেখি। কি বলতো, বাড়িকে ফোন করেছি কি? না, করি নাই। আগে কর। ওষুধ খেয়েছেন তো? ও ওষুধটা দেখেছিস? এখানে নেই তো। ওইখানে দেখি। সুগারের ওষুধ। এখানে আমি বসে দিয়েছি চা পাতা ছিল না, রাউন্ডে দিয়ে কাকু রান্না করলাম। আর এখানে বসে দিয়েছি আমি টিফিন। আজকে টিফিন তরকারি কুমড়ো আলু। কাকু চাটা। কাকু টিফিন খাওয়া, চা দুটোই হয়ে গেল। এবার আমি নিশ্চিন্ত নিচে টিফিনটা বানাবো। কাকু মাছ নিয়ে আসছে, ফোন করেছিল, মাছটা নিয়ে আসতে বললো। দেখি মাছ রান্না করছি তো। আমি রান্না করছি তো, ভাত বসিয়েছি তো। তাই বললাম আমি কাজে আজকে ফ্রিজে রাখা হবে তো, আমি কাজ বাড়ি নিয়ে চলে যাবেন। আসলে মাছ বই বাড়ি বই আমার লোক কি করবে? মাছ বই আমার মাছ খেতে না, কাকিয়ে মামা আনে গেছে কালকে ঘর, কিন্তু আমার বাইরে নিয়ে আসতে আমার বাইরে খাই আমি। কাজে আমার বাইরে আছে 2 দিন, কাজে 3 দিন আসে, কাজে ভিজে রেখে দেবো। ভেজে রেখে দিলেও হবে। হ্যাঁ, ভেজে রেখে দিলেও খালি খাওয়া নিয়ে চলে যাবে। এই আমার নিয়ে চলে যাবে, দাদাই তো দাম কম, 50 টাকা ঘরে নিয়ে চলে যাবে। ঘরে মাছ খায় না তো, আমি ছাড়া কেউ খায় না। সব খেয়ে খাবো আমি, সব খেয়েই খাবো, আমি ঘরে খাবো না। না, রান্না করছি যে, আমার ছায়া রান্না খাবো না। রান্না করছি যে। কাকু মাছটা ভালোই এনেছে, মাছটাও সুন্দর, এই মাছটাও সুন্দর। দেখি এখন কোন মাছটা বানাই। আমি এখন টিফিন হয়ে আসছে। আজকে কুমড়ো তরকারিটা জল দিয়ে, জল ছাড়াই করছি। জল দিয়ে কুমড়ো তরকারি করে ভালো লাগছে না।
ওই জন্য ঝাল ঝাল করে জল ছাড়াই করছি কুমড়োটা। কালারটাও খুব সুন্দর এসছে কুমড়ো। অনেক সুন্দর অপশনটা আছে। ওই একদম এসেছিলেন। গল্পের থেকে শুনে ডাক্তার পরীক্ষায় ছিল ওদের মেয়ের বিয়ে চিকিৎসা করে চলে এসেছিল। কথা বললাম, গল্প করলাম, আর এই যে সুদর্শন বাবু মাসের শেষ চলে এসেছে। এই যে ফোনে দেখেই দুটো বই ফোনে দেখেই দিয়েছিলাম, যে দেখেই নিলাম, পেয়ে গেছি দুটো বই, পাস বইটা আর এটা, তাই তো। আর এই যে স্পেশাল গেস্ট এসছে, উপরে চলো। এই যে রবির নাতনি স্পেশাল গেস্ট, চলো খেলা করি, চলো খেলা করি। এটা কে বটে, কি নাম, কি? বৃথা কুন্ডু, মিথা, বৃথা, ও পৃথা, ও আর আমি ভাবছি বৃথা গেল আমার জীবন, তাহলে পৃথা। আচ্ছা, বৃথা নয়। হ্যাঁ না, তোমাকে আর উপরে, তোমার এখানে কাজ হয়ে গেছে, আবার কি তোমার কাজ হয়ে গেছে, আবার তো আর অসুবিধা নেই, ব্যাগ ভর্তি হয়ে গেছে, ব্যাস, টাটা, গুড বাই, চলো। কে বটে গো কাকু? হ্যাঁ তাই? ও বাবা, নাম বলো তোমার, ভালো আছো শোনা? ও বাবা, কি মিষ্টি নাম। বাড়ি কোথায়? বলো বলো। ও বাবা, গুড গার্ল। কাঁঠাল খাবি, কাঁঠাল? ঘরে আর বলি না, তিনখানা, একটা বলাইদা বাড়ি থেকে দুটো কাঁঠাল, শঙ্করদা বাড়ি থেকে একটা কাঁঠাল, তিনটি কাঁচা। তাহলে পাকা কাঁঠাল কালকে আমি নিয়ে এসেছি, শেষ আর হচ্ছে না, খানিকটা কততে ভরেছে, খানিকটা কাঁঠাল দিয়ে দাও, খানিকটা চকলেট, ঠিক আছে? ওটা আপাতত ফ্রিজে ভরে রাখো, যাওয়ার সময় বের করো। হ্যাঁ, এটা ফ্রিজে ভরে দিই, ভরা ছিল, যাওয়ার সময় মনে করে নিয়ে যাবে। হ্যাঁ, যে এখন কাঁঠালটা বের করে দাও, এই কাঁঠালটা খাও। হ্যাঁ, ওইখানেই আছে কাঁঠাল, ওখানেই আছে, বের করো। কাঁঠাল খাবে না, ও কাঁঠাল খাবো না। বিয়েতে প্যাকেটে দিয়ে দে, আচ্ছা, যাওয়ার নিল, যাওয়ার সময় নিয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, আমি তো কাঁঠাল নিতেই দিই। একটু পরে চা। আচ্ছা ঠিক আছে। আমি তারপর তো ওটা পরে খেয়েছি, তার আগে দুটো নতুন ক্যাফে নতুন খাবার উদ্বোধন করেছে ইংলিশ ইংলিশদের জন্য, মানে ইংরেজি ডিশ, ইংরেজি প্লেট, ইংরেজি প্লেট। সেই খাবারটা আমাদের দেশ প্রথম ওপেনিং করেছে, ঠিক আছে? সেই ডিশ দু প্লেট দিল, দু প্লেট আমাদের 4 জন খাওয়া হবে, 550 টাকা করে প্লেট, দুটোতে 1100 টাকা। এটা ফার্স্ট, নাম শুধিও না, দাম ভেঙে যাবে, জানতে চাই, ঠিক আছে? তারপর যেটা এলো, দেখতে ঠিক কেকের মতো লাগছিল, ডিম দিয়ে, বুঝতে পারলাম না কি বললো, সেই দুটো দাম আছে, সেটা আমরা 4 পিস ভাগ করে খেলাম। তারপরে আবার পেট ভরেছিল তো, হ্যাঁ, পেট পেট ভরেছে। খাবারের অভাব হয় করি নাই তো। না, না রাস্তাতে খাবারের অভাব হয়নি তো, কোথায়? তারপরে হোটেলে গিয়ে না, খাবার অভাব হয়, খাবার প্রচুর খেয়েছি, মানে এত খাবার খেয়েছি কল্পনা করতে পারবো না। মানে যেদিন বেরিয়ে সেদিনই ডিমের যে স্টার্ট হয়ে গেল, সেই ডিম লাস্ট পর্যন্ত রাত পর্যন্ত বাড়িতেও খেয়ে ডিম খেলাম। মানে কালকে তাহলে 12টা হয়ে গেছে নাকি ডিম? 12 আরো বেশি হবে, আরো বেশি হবে, কেন রাস্তায় খেলাম তো। শুধু যেদিন দীঘায় থেকে হোটেল থেকে যেদিন বেরিয়ে এলাম, এই হোটেলটা ছাড়লাম, সেদিন ব্রেকফাস্টটা হোটেলেই ছিল, ওই রুমের সঙ্গে অ্যাডজাস্ট, মানে পয়সা লাগে না, ফ্রিতে পেলাম, আর যা পেলাম সাটিয়ে পেলাম একবার, সাটিয়ে মানে কেমন সাটিয়েছি, 10 থেকে 12 খানা ডিম শুধু আমি একা খেয়েছি, ওরা তো যা খেয়েছে ওরা দুটো করে খেয়েছে, তার থেকে তারপরে দুপুরে আবার এসে ভাতের সঙ্গে আবার ডিম, আমার হাতের সঙ্গে ডিম, মাছ প্লাস ডিম, তারপরে রাতে ডাল ফ্রাই রুটি আবার ডিম,
তারপরে আবার চিকেন পকোড়া, চিকেন পকোড়া, তারপর আবার সিঙ্গারা। সিঙ্গারা। 4টে সিঙ্গারা কি তুমি একাই খেলে না না, পচা খেয়েছিলে? একটা আমি খেলাম, হুম। পচা করে পরে খাবো, খেলো না। এসে গৌতম লালটু আর আমাদের তোমার ম্যানেজার হ্যাঁ। হুম। ওখানে দিয়ে দিলাম, নামিয়ে দিলাম। নিয়ে এসেছিল। তারপরে খেয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ। সঙ্গে করে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, 4টে নিয়েছিলাম। এরা বললো খাবো না, পচা করে পর খাচ্ছি, যা খেলুই না, আমি একটা খেয়ে নিলাম ব্যাটি, 3 থাকলো। ফেলে দেবো? আমার তো খাবার লোক প্রচুর আছে, এসে নামিয়ে দিলাম, ব্যাস, হয়ে গেল। তারপরে আবার বলছে পূর্ণিমাকে বলো যে চিকেন করতে, নিজে থাকে চিকেন করা। চিকেন করতে। আমরা মরবে নাকি দিয়ে ধমক দেওয়ার পরে আমরা বাড়িতে গিয়ে ডাল ভাত সিদ্ধ খাও। ভাত, ডাল, আলু সেদ্ধ, হ্যাঁ। আর ডিমের অমলেট। বাড়িতে গিয়ে আবার ডিম, আবার নেই। আবার ডিম। বাড়িতে খরচা কত? আমার খরচা বাটি, খরচা আমাদের লাগে না। হ্যাঁ। ছেলেকে বলো যে আমাদেরকেও যেন এরকম ফ্রিতে একবার ঘুরিয়ে দেয়। ছেলে ব্লগটা দেখুক। হ্যাঁ, তারপরে বলবে যে তপনদার ছেলে তো দিল, তোরা কি দিবি? তোরা কি হ্যাঁ, আমরা গাড়ি নিয়েই চলে যাব, নিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তুই শুধু লজগুলো করে দিস, তারপরে দেখ। হ্যাঁ, লজ আর খাওয়াটা করে দে, নি দেখ কেমন লাগে। আর কে নেবে? ওই যে আলোচনা ধরুন। ধর্ম পুজো আমার জন্য একটা পাঠা নিয়ে এলো। পোশাক, 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 পোশাক। না কোথায় না, একদম কোথায় পাঠা। এই বাবা, এই ঘর, ওটা পারে। না, বাবা, ধর্ম নয়। ওটা সব নয়, পোশাক আনতে পারি কেন? যদি পাই। আশীর্বাদ রইল। হ্যাঁ, আশীর্বাদ। বুধবারে সকালে আসছে, মানে বুধবার কাল থেকে আরম্ভ তো নাকি? দেখো তুমি বুধবার সকালে না এলে সেটাও বলো, তুমি বলেই তারপরে আসবে না, এটা জানো না। বুধবার সকালে আসবে, মানে আমরা শিওর না হলে তুমি বুধবারটাও নিতে পারো। পেয়েছো? এ বাবা, বাবার একটা গিফট আছে, বাবার গিফট আছে, এই যে। হ্যাঁ, শোনা এদিকে, 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 এদিকে। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রেডি। ভাল লাগছে না এখানে? ভালো লাগছে না? হ্যাঁ, বলছি এটা আমরা দীঘাতে গেছিলাম, শুকুই মাছ এনেছিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে রবির, এটা হচ্ছে গোকুলের, আর এটা ভম্বলের, ঠিক আছে? এই 3টে হয়ে গেল। আর ঘরে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা থেকে খানিকটা পাবে বিদু, ওটা তুমি দিও, আর খানিকটা বানি, আর বাদ বাকিটা ঘরে, ঠিক আছে? এটা ভাগ করে আমি দিও। নিয়ে যাবো তো? এই যে তুমি নিয়ে চলে যাও, আর ভম্বল ঠিক থাক, আছে। আসলে তো দিয়ে দেবো। মঙ্গল রাত্রে বেলা। হ্যাঁ, ভম্বল আসবি। ও আসছিলে? আবার আসবে, হ্যাঁ, শোনা, বলেছে? আবার আসবে। বল। দাদুকে বললো না, বললাম। দাদুকে বলতে হবে না, দাদু আসছি। দাদুকে বলে দাও, দাদু আবার আসছি। মাসিকে বললি, মাসিকে? আবার আসবে। হ্যাঁ, খুব ঠান্ডা। এখানে মাছের ঝোল হচ্ছে, আর এখানে আমি একটু উচ্ছের বড়া করছি। উচ্ছেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর লবণ, বেসন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এটা মেখে নেওয়ার পর আমি আস্তে আস্তে এটা ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দেবো। গরম গরম ভাতে খুব সুন্দর লাগে। কি পাতলা মুসুরি ডাল হয়, আমার তো ভীষণ ভালো লাগে উচ্ছের বড়া। আঁচটা কম দিতে হবে, আঁচটা কম দিলে ভিতরে উচ্ছেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও সুস্বাদ লাগবে। অল্প আঁচে বড়াটা করলে কি হবে, ভালো হয়, সুন্দর, পোড়া পোড়া হয় না, বেশ লাল লাল হয়। এই তো কাকু চলে এসছে। আমটা নিচে বন্ধ হয়ে গেল। গাছ পাঠাম। ও লাল টুকে দিলি, ভাগ করলে মনে হচ্ছে আমাদের তো জানবি না, একদিন খাবি হয়ে গেল।
না না ওটা এখনো হ্যাঁ পারা যাচ্ছে না। পারা যাচ্ছে আর দিয়ে দিলাম পেয়ে গেল পাকা আমলো না নিচে কি আমি তুমি আসবে না আমি এসি চালিয়ে বসে আছি। হ্যাঁ ফোনটা ধরে বসে আছি যে পচা আসছে আম আনছে দেখো ওকে বলেও দিয়ে এলাম বেশ পচা কাকে চা করে দাও চা করে দাও। চা খেয়ে সব কাকুদের চা খাওয়া হয়ে গেছে, পচা কাকু এসেছে, তাই পচা কাকুর জন্য একটু চা বসেছি। উচ্ছের পকোড়া একদম লাল হয়ে গেছে, দেখেছেন আপনারা, একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব, দেখি কাকুদেরকে একটা করে দিয়ে দেখি খেতে কেমন লাগে। এই হচ্ছে উচ্ছের পকোড়া, চা দিয়েও ভীষণ ভালো লাগে, চা দিয়েও আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। পচার সঙ্গে চায়ের সঙ্গে টা আসছে আর কেউ খাওয়ার লোক তো আছে খাওয়ার লোক আছে পুরো চিন্তা করো না। কি মানে যেতে না ডাল বড়া মনে হচ্ছে পেঁয়াজি হ্যাঁ এই বাবরি কি উচ্ছে উচ্ছে তো বলে না দিতে কর না দিতে দিতে মানিছি ওই তাহলে বিচি উচ্ছে বিচি এটা বুঝলে না যা গাড়ি দুপুর বেলা খাওয়াটা ভালোই হবে আমার খাওয়া হবে ভালোই তো মজমজ করছে জিনিসটা চালিয়ে আমি খেয়েছি। আমি ফার্স্ট দিন জায়গায় খেয়েছি আমি কোনদিন খেতাম না কাকুর কাছে তো জানলাম। দিনে আমরা আরম্ভ করলাম এইবারে শীতের গাছে গন্ডগোল এবারে মজা হচ্ছে, এটা কেমন থাকার কষ্ট তো। আর না ওই ঘরে ওই জন্যই ওই ঘরে শুয়েছি। আচ্ছা এই হঠাৎ করে যাবে, কালকে রাতেও ঠিক ছিল, হ্যাঁ। গ্যাস শেষ হয়ে গেছে বলে যে আমাকে ফোন করে বিকেলে আসবে, এই ঘরে আগে দুপুরটা কাটায় ঠিক কিছুক্ষণ এই যে চলে গেলে এবার বন্ধ হয়ে গেলে আর অসুবিধা নেই, ঘরটা ঠান্ডা হয়ে গেলে আর অসুবিধা নেই। যাই হোক খেতে বসলাম, আগে গুছিয়ে রান্না করেছি কালবাউস মাছ, দিলীপদা নিয়ে এসেছে বাজার থেকে, বলে দিয়েছিল মাছ আনতে। হচ্ছে দিলীপদার রেসিপি উচ্ছে বলে ভালো লেগেছে। আর এটা কুমড়ো শাক মুরগা না কি বাজারে না মুনমুন। মুনমুন বাহ, তাহলে মুনমুন ভালোই শাক লাগে। আরে ওইদিকে জঙ্গলের মধ্যে মানে আদিবাসীদের বাড়িগুলোতে কুমড়ো গাছ এত বড় বড় পাতা, ওদের ওইদিকে মানে কুমড়ো লাউ। খাবার লোক নাই তো, না কাঁঠাল আম কুমড়ো শাক। আমার কাঁঠাল এটা 20 টাকা 25 টাকা পিস। আরে ওখানে তো সেই ওরকমই ব্যাপার, বললাম না যে সে ওই যে ওই বলছে 40 টাকা কি দিবি যে এখন কি আর দাম করবো, হ্যাঁ দিয়ে ও যা দাম বললো দিলাম, তারপরে আমি বললাম এটা 100 টাকা রাখো, দিয়ে এই খুব ভালো লোক হাত পাত করে ঘুরিয়ে অনেকটা জায়গা নিয়ে হবে, মানে সবারই অনেক জায়গা আছে, ফরেস্টে। আর আম গাছগুলো তো আম কুড়ি কুড়ি খাও, বাকি দিবে না, খাও না না পড়ে আছে তো, পরিয়ে খাও, হ্যাঁ। বাকি দিবে না। না বলছে কুড়িলে দিয়ে আমরা তো 3-4 কেজি আম নিয়ে এসেছিল, হ্যাঁ 3-4 কেজি আম কুড়িয়ে, আর মানে আনবে কি করে কুড়িয়ে, কত কুড়াবে। যাই হোক ঠিকই আছে, পুজো পুজো যাওয়া গেছে তো সব? চাঁদনি যাবো আমি। ও বাবা, কটা বাজে? 1টা বেজে গেছে তো মনে হয়। শুভ দুপুর সকলকে। আমার এখনো খাওয়া হয়নি, কাকুদের সব খাওয়া হয়ে গেছে। আমি পুজো টুজো দিয়ে তারপর আমি এই খেতে বসছি। এই দেখুন আমার খাবার। খাওয়ার পর কাকুকে একটা বেদানা খাইয়ে দেবো, বেদানা খাওয়ার পর দইটা দেবো বেদানার সঙ্গে। দেওয়ার পর যদি বৃষ্টি পড়ে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই হচ্ছে বৃষ্টিটা হচ্ছে। এত গরম পড়েছিল না, প্রচণ্ড গরম পড়েছিল, বৃষ্টিটা একটু দরকার ছিল। এই ভগবানের আশীর্বাদে, বড় মায়ের আশীর্বাদে বৃষ্টিটা হলো, ঠান্ডা হলো। খাওয়া দাওয়ার পর বেদনাটা সারিয়ে
বৃষ্টি যদি কমে তাহলে বাড়ি যাবো, আর যদি না কমে কিছুক্ষণ ওয়েট করবো, কারণ আমি ছাতা নিই। চলো খেতে বসি। বৃষ্টি থেমে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কাকুকে ফল কেটে দিলাম, এবার আমি বেরিয়ে যাবো। কাকু আসছে, কাকুকে বলে দিলাম আমি আসছি, এবার আমি বাড়ি যাবো, তাহলে আবার বৃষ্টি নেমে গেলে আবার যেতেই পারবো না। কি অবস্থা, কি সর্বনাশ করেছি আমি কাকুকে। কাকু ক্যামেরা করেছি, আমি কাকু বলেছি কাকু আসছি বলে আমি কি করেছি, কাকুর ভেতরে আছে, আমি বার থেকে দরজায় লাগিয়ে দিয়ে চলে গেছি। কি অবস্থা, কি ভুল করেছি আমি। তারপরে আমাকে ফোন করেছে, আমাকে পাইনি, মেয়েকে ফোন করে বলছে মাকে বল শিগগিরি আসতে, আমাকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। আমি বেরোতে পারছি না। কি অবস্থা, বকাটা খাবো এবার। কই কাকু? এই দরজাটা লাগানো অভ্যাস আছে না। বাথরুমে যাবো, দরজাটা খুলতে গিয়ে দেখি এত টাইট কি করে হলো, তারপরে তখন আমার মাথায় ঢুকেছে তাহলে যাওয়ার সময় টেনে দিতে হবে। তাহলে সেইগুলি বলি যে মাথা ঠান্ডা করে কাজ কর, তাহলে এইগুলো কোনো মানে হয়? হ্যাঁ, আমি বাথরুমে যাব, দরজাটি টেনে দিয়ে আমাকে বন্দি করে চলে গেছে। ভালোই করে, যেটা যদি দূরে বাড়ি হতে কি হতো বলতো, আমি দিলীপ দাকে ডাকি, নিয়ে আমি তো দিলীপ দা ঢুকবে কি করে, দিলীপ দার চাবি তো তুই দিলীপ দাকে দিয়ে যাসনি, চাবি তো নিয়ে চলে গেছে। ছুটতে ছুটতে আসছি, সে তো হবে, সে তো বুঝতে পেরে যাবে, নিয়ে আর দিলীপ দাকে ফোন করে না, কারণ তুই তো চাবি নিয়ে চলে যাস। হ্যাঁ, ওই জন্যই দেখে লাভ কি আছে, কারণ চাবি পাবে, তালা ভাঙতে হবে, তাহলে আবার ঘরের মধ্যে থেকে আমি ভাবলাম যে ওই গেটটা লাগিয়ে দিয়েছি, দি মেয়ে বলছে তুমি ওই গেটটা লাগাও না, তুমি দাদু যে বাড়িতে আছে সেই গেটটা তুমি লাগিয়ে দিয়ে চলে এসছো। হ্যাঁ, মেয়ে বলছে দাদি যাও, তোমার কি মাথা কাজ করে না নাকি? সত্যি তাই, না করারই ব্যাপার। ওই গেছে ভাড়াম করে দিয়ে আমি আমার মতন আছি, রেস্ট নিচ্ছি, আর উনি এবারে ভালোই করেছিস। ভাগ্যে ঘুম থেকে উঠি নাই, মানে আমি ঘুমিয়ে যদি পড়তাম তাহলে ধর ঘুমিয়ে থাকলে তারপরে তো বাথরুমে ঠেলা, তখন আমাকে ঘরেই বাথরুম করতে হতো। আসবো না, কাঁদবো, তাই এই একা লোকের কি দুর্গতি হয়, বুঝেছো? তাহলে কত দায়িত্ব আছে তোমাদের, আর এত মাথায় একটু বুদ্ধি করে করো। নিজের ঘরে নিজে বন্দি, হ্যাঁ ঠিক আছে, খিড়কি আছে, আবার রুমে বন্দি। কেউ বদমাশি করে দেয় ঠিক আছে, ভুল করে বন্দি করে কথা বাজলো, নিজে গেল তো। হ্যাঁ, জলটা ওইখানে দিয়েছি আমি, গ্লাসটা। হ্যাঁ, গ্লাসটা এখানে আছে টেবিলে। জল খাবো বলেও খুঁজলাম, ওই ঘরে যেতে হবে, জল খাবো। ঠিক আছে, বেশ যাও। আচ্ছা। সন্ধ্যা ঘরে যাবে যে 6টা, এই স্নান ফান করে ফ্রেশ হলাম। আজকে সারাদিনই ঘরে, নিজের বাড়িতে, নিজের ঘরে আমি গৃহবন্দী হয়ে গিয়েছিলাম। এই যে এই ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, যার জন্য এই আমি রেস্টে ঠিকঠাক করছে আর কি, পেছন দিকে আছে ওরা। হ্যাঁ, এইটা কি হয়েছে এখন দেখা যাক। ঠান্ডা হচ্ছিল না। আমির, কি হয়েছিল? কন্ট্রাক্টরটা পুড়ে গেছে। ও, কি? ওই আমরা লাইনটা যেটা পাস হয় না এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডেন্সার আর কন্ট্রাক্টরটা পুড়ে গেছে। ও, আমাকে পাঠালাম গ্যাস। যাক, ঠিক হয়ে যাবে তো? বেশ বেশ, যাক, এই সমস্যায় পড়েছিলাম। নিয়ে আজকে আবার কী করেছে জানিস পূর্ণিমা? আমি ওই ঘরে গেলাম, খাওয়া দাওয়া করে, নিয়ে ওই একটু আসন টাসন করে তারপরে একটু মোবাইলটা ঘাটাঘাটি করছিলাম। হ্যাঁ, আর পূর্ণিমা কী করেছে, খাওয়া দাওয়া করে কাকু আসছে বলে যায় আর কি, নিয়ে ওই ঘরে, ওরা তো ওই ঘরটাই থাকে, আমি তো ওই ঘরে যাই না,
ওই যখন ঢোকে তখন খুলে ঢোকে, আবার দিয়ে বেরোনোর সময় লাগিয়ে দিয়ে চলে গেছে। আমি ঘন্টা দুয়েক পরে 3টে সাড়ে 3টে বাজছে যখন, তারপর দরজা খুলতে গিয়ে দেখি কী ব্যাপার, বাস কী কেলেঙ্কারি, বাথরুম লেগেছে, জল তেষ্টা লেগেছে, জল নাই। তারপরে পূর্ণিমাকে আবার ফোন করলাম, দিয়ে ছুটতে এসে আবার খুলেছে। বেশ, তোরা চা খাবি? হ্যাঁ বেশ, তাহলে পরে খাস, পূর্ণিমা আসলে আমি আমার মতন করে খেয়ে নিই, ঠিক আছে? বেশ বেশ, কেলেঙ্কারি ব্যাপার, নিজের ঘরে নিজে বন্দি। হ্যাঁ, এই পূর্ণিমার এরকম ভোলা মন হয়েছে, এটাকে নিয়ে আর পারছি না। কি করা যাবে, নানা চিন্তা ভাবনার মধ্যে আছে মেয়েটা, যার জন্য এই ঘটনাগুলো ঘটে, বুঝতে পারি। হ্যাঁ, আমারও পাগলাই নিজেরাই ভুলে যায়, এই মোবাইল হাতে ধরে মোবাইল খুঁজে বেড়ায়। সেটা না আমাদের বয়সজনিত দোষ, কিন্তু ওদের তো এটা হওয়া উচিত নয়। ওকে ফোন করি, ওকে পাই না, তখন তো আমার অসরাম হয়ে গেছে। তারপরে ওর মেয়ের ফোনটা ভাগ্যে ছিল, মেয়েকে ফোন করেছি, তারপরে ও মাকে ধমকেছে, এই তুমি দাদুকে দরজা লাগিয়ে দিয়ে চলে এসেছ, নিয়ে ছুটতে এসছে। যাই একটু চাটা, এই যে এসছে আমার ঘরে, আমাকে বন্দি করে দিয়েছে, ভালোই করেছে। বেশ, তুমি ইয়ে করো, চাটা ছেঁকে দাও। বিস্কুট কি আছে না শেষ হয়ে গেল আবার? আছে তো? বেশ, ওই মানে খালি হলে দেখলেই ভয় লাগে, কোথায় লুকিয়ে রেখে দাও তুমি। কয় বিস্কুট? হ্যাঁ, তার মানে এটা ঢেলে দিতি, দিয়ে বলতি না, দিয়ে তারপরে যখন 2 দিন মুড়ি খেতাম, তারপরে আবার বলতি যে বিস্কুট আনেন। তারপর হ্যাঁ, কিটা ওইটা এখনো কি, ওইটা সেই চাল ভাজা? তাহলে চাল ভাজা কে নিয়ে গেল তাহলে? চাল ভাজাটা একসাথে ছিল এখানে। চাল ভাজা কে নিয়ে যায়? আমি তো যেদিন আপনি গেলেন সেদিনই আমি খুঁজছিলাম, কিন্তু সেদিন থেকে পাই নাই। সে আবার কি? হ্যাঁ, চাল, এই বাবা, না এটা তো হওয়া উচিত নয় বাবা, কোনোদিনও ঘটে নাই এটা। দেখো বাড়ির কেউ খেয়েছে নাকি লাড্ডু ফাড্ডু? এসি শাড়ি দিয়ে গেল না, সারাচ্ছে, হয়ে গেলে একটু চা করে দিয়ে হলে পেছনে আছে, খারাপ হয়ে যাচ্ছে। যাই মাথা ঠান্ডা করে কাজ করো, এরকম ভুল করে। এবারে বাই চান্স যদি ধর ফোনটা না পেতাম, তোর মেয়ের ফোনটা যদি আমার না থাকতো, কী হতো বলতো? আসলে আমি মানে রোজ দুবেলা করে দরজায় লাগিয়ে দিত ওরকম টেনে নিয়ে, আজকে যখন আমি লাগানো দেখেছি তখন অভ্যাস হয়ে গেছে টেনে নিয়ে লাগিয়ে দেওয়া। আর আমি দরজা লাগা ঘর, মানে আমি ঘরের দরজা লাগাই না কোনো সময়। সে কাকিমা থাকতো, দরজা খুলে রাখো, অসুস্থ, তোমার ডিস্টার্ব হবে, ওরা সব গল্পকে যেমন করুক না, দরজা বন্ধ করবে না। এ আমার চিরকালেরই স্বভাব ছিল। যাই হোক, ঠিক আছে, মাথায় রেখোই করো, কারণ কেউ তো ভিতরে ঢুকতেও পারবে না, দিল্লির বাইরে থেকেও তো কিছু করতে পারবে না। যে এবারে গেলে তোমার বাড়িতে যেতে হবে, আর নাহলে তারা ভাঙতে হবে। বেশ, ঠিক আছে, রাতে কী করবে? কি করবো, রুটি করো। রুটি করে দেখো কি করো, মায়েরা করবো। ঠিক আছে, মাছ করে দিই আর রুটি আর চিচিঙ্গে ভাজা করে দিই। তারপর আলু দিয়ে দিও মাঝে, ভাজাও খাবে। ঠিক আছে।